গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ওদের টিফিনের জন্য এই যে আমি আজকে ফ্রাইড রাইস বানাবো, তো ওদের টিফিনের জন্য এই সবজিগুলো ভাজা করে নিচ্ছিলাম। নিয়ে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো ভাত ভাজার মতো করে নেব। এটা হচ্ছে ওর বাবাকে টিফিন দেব ফ্রাইড রাইস, আর জিয়ারও সেদিন ছিল ফ্রাইড রাইসই, তো জিয়ার টিফিনটাও দুজনের জন্যই আমি এই ফ্রাইড রাইস বানিয়ে নেব। আর সকাল সেদিন ছিল বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার আর শুক্রবারের ব্লগটা এক জায়গায় করে নিয়েছি, কারণ আপনারা জানেনই আমি রোজের ব্লগ ডেইলি ব্লগ আপলোড করি, তো ডেইলি ব্লগ আমার রোজের ব্লগ আপলোড হয় না, কারণ কিছু সমস্যার জন্য, এই যে আমার নেটওয়ার্কের সমস্যার জন্য আপলোড হতে অনেক দেরি হয়, তাই যখন পারি তখন দিয়ে দিই। যে ডাল, তারপরে একটা টমেটো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা কি বলে এটাকে চাটনির মতো করেছি, আর সাথে করলা ভাজা, সয়াবিন তরকারি। এই হচ্ছে আমার আজকের মেনু, তেমন কিছু করিনি বাস। আর এখানে হচ্ছে আমার ভাত, আর এটাতে হচ্ছে জিয়াটিয়ার খিচুড়ি। আর এই যে এখন চা বসিয়ে দিয়েছি, চা না খেলে আর আমি শরীরে এনার্জি পাবো না। আর এনার্জি পাওয়ার জন্য আমার এখন চা খেতে হবে। চাটা খেয়ে ওদেরকে ভাত খাওয়াবো, ওদের স্নান টান শেষ, আর ওদেরকে ভাত খাওয়াবো। ভাত খেয়ে দেখি তারপরে কি করি, সঙ্গে থাকুন আমার, ঠিক আছে? আজকে আমার ফেভারিট করলা ভাজা রেঁধেছি। করলা ভাজা দিয়ে জানেন অনেক আমি ভাত খেয়ে নিতে পারি, আমার তেমন কিছু লাগে না। আমার নিরামিষ সবজি বা নিরামিষ কিছুই সবচেয়ে বেশি প্রিয়। আমি মাছ মাংস বা ডিম বলুন ওগুলো বেশি ভালোবাসি না। খুব খুশি আজকে, করলা ও বাজারে গেছিলো কালকে, তো করলা নিয়ে এসছে অনেকগুলো। করলাকে কড়কড়া করে ভাজা করেছি, ওই করলা ভাজা দিয়ে অনেকগুলো ভাত আমার হয়ে যাবে আজকে, ঠিক আছে? সঙ্গে থাকুন, সঙ্গে থাকলে ভালো লাগে একটা প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন প্লিজ দয়া করে, কারণ আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো, আর না হলে তো আর কিছুই করতে পারবো না, বুঝতেই পারছেন। আর এদিকে আমার অবস্থাটা দেখুন কি হয়েছে। একটা লিপস্টিক আমি লাগাই, ওই লিপস্টিকটা নাম বলবো না কারণ ব্র্যান্ডেডই লিপস্টিক, ঠোঁটটা জানেন এই দেখুন কেমন কালো কালো হয়ে গেছে। আই থিঙ্ক সব লিপস্টিক লাগালেই এমনটাই হয় বেশিরভাগ, তো এটার জন্য কি করব বুঝতে পারছি না, ঠোঁটটা পুরো কালো। আর একটা জিনিসের জন্য আমার ঠোঁট কালো হয়, সেটা হলো আমি যদি অসুস্থ থাকি বা কিছু। অসুস্থকে আর পাত্তা দিই না, কারণ রোজই আমার কিছু না কিছু থাকে, এগুলো পাত্তা দিয়ে বসে থাকলে কি চলবে? সংসারটা তো আর চলবে না। তবে কাল থেকে আজ ভালো আছি, কারণ কাল ভীষণ শরীরে ব্যথা ছিল, আজকে ওই ব্যথাটা নেই, ঠিক আছে? এগুলো গুছিয়ে রাখি, তারপরে আবার আসছি। এই যে এখন আমি জিয়াকে একটু পড়তে নিয়ে বসেছি। ও একদমই পড়াশোনা করে না, আর প্লাস অনেক ওর 6 মাস পড়া বন্ধ থাকায় ভীষণ ওর পড়া থেকে মন উঠে গেছে। তো যদিও 2 দিন থেকে পড়াশোনা করছে, তো এখানে লিখে নিচ্ছে ওর 100 থেকে 200 পর্যন্ত। ও আমি যা বলি তা অবশ্য কদিন থেকে শুনছে, না বলবো না। আসলে পড়ার অভ্যেসটা চলে গেছিলো, তো তাই ওর একটু কষ্ট হয়েছে। আর এদিকে টিয়া দেখুন কাটার নিয়ে নিয়েছে, শার্পনার নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছে, তাই হঠাৎ করে আমি দেখে নিলাম, ভাগ্যিস, না হলে তো বুঝতেই পারছেন বাচ্চারা মুখে কত কিছু ফাঁসিয়ে দেয়। বাচ্চাদের সামনে আসলে কোনো ছোট জিনিস রাখা উচিত না, ছোট ছোট জিনিসগুলো বাচ্চাদের সামনে থেকে দূরে সরিয়ে রাখা উচিত, কারণ বাচ্চারা হঠাৎ করে মুখে ঢুকিয়ে দেয়, তারপর গলায় ফেসে যেতে পারে। আর এদিকে ও বসে বসে এই যে কম্পিউটারটা দেখছিল, ল্যাপটপটা দেখছিল, ল্যাপটপের মধ্যে অফিসের কাজ চলছিল। আর
আর কি, রাতের খাবারের জন্য অপেক্ষা করছিলাম যে কখন জিয়ার পড়া শেষ হবে, কারণ আমি যদি পাশে না বসে ও পড়তে চাই না, আমি পাশে বসে ওকে পড়াচ্ছিলাম। তারপরে ভাবছি যে ওর পড়াশোনা শেষ করে তারপরে আমি একসাথে ওদের খাওয়ার জন্য চলে যাব। আর এদিকে জিটিয়া শুধু দুষ্টুমি করছে আর জিয়াও এসে ওর উপরে পড়ে যাচ্ছে। দু বোনে মিলে না সারাদিনই এভাবে করতে থাকে দু বোনে। তবে ভালো কি জানেন, এই দু বোনের যে একটা মিল আছে। অনেক বাচ্চারা দেখিয়েছি ভাই বোনের মিল নেই, কিন্তু আমার বিয়েটি হয়ে গেছে ঠিক। ওদের জন্য এভাবেই মিল থাকে, ভগবান করুক। আর এদিকে জিয়া যেই না দেখেছে ক্যামেরা অন করা, ও এসে শুরু করে দিয়েছে, বড় বড় হা করছে আর শব্দ করছে বাবা। এদিকে ওর বাবা ঘুমিয়ে যাচ্ছে ল্যাপটপে কাজ করতে করতে, ওর ভীষণ টায়ার্ড হয়ে যায় সারাদিন। নিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে সকাল সকাল টিফিন ধুয়ে এসে গেছি মেশিনের মতো, একদম কাজ শুরু করব। এখন টিফিন দেব, টিফিন তৈরি করব, সবাইকে খাবার দেব। আজকে মোটামুটি 1:15 বাজে, দেখা যাচ্ছে ঘড়ি, বোঝা যাবে না। তো 8টা বেজে গেছে। তো আজকে যেহেতু বেশি টিফিন বানানোর নেই, আজকে বিস্কিট কেক এগুলো দিতে বলেছে। ওদের স্কুলে লিখে দেয় কি কি টিফিন দিতে হবে রোজ, তো সেইভাবেই টিফিন তৈরি করে দিতে হয়। তো আজকে ফ্রুটস আর কেক দেব, তো এই জন্য আর বেশি তৈরি করার দরকার নেই। তো একটু ঘুমিয়ে উঠলাম, এখন তৈরি করব, টিফিন রেডি করব, ওর খাবার পরে রেডি করব। আর কারণ ও তো স্কুলে দিয়ে এসে তারপরে যাবে, তখন নিয়ে যাবে একসাথে। আর এদিকে জিয়া ঘুম থেকে উঠে গেছে, এই যে রাগ করেছে, মোবাইলটা নিয়ে গেছে। ঘুম থেকে উঠে গেছে, টিয়া ঘুমাচ্ছে, ওর বাবা উঠে গেছে। বাস এখন চাটা খাবো, আবার আসছি। কি রান্না করছি বলুন তো, দেখে আইডিয়া করতে পারেন কিনা দেখি। দেখেছেন? আমি কিন্তু এখন বলবো না, একটু পরে পুরোটা রান্না হয়ে গেলে তারপরে বলবো। অনেকটা বেজে গেছে এখন। আমার এদিকে ভাত, টিয়াজি আর খিচুড়ি এগুলো হয়ে গেছে। ওদিকে রয়েছিল ডিম তরকারি আর কালকের সয়াবিন তরকারি, তো ওগুলো গরম করে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে, তো বাকিগুলো গরম করে রেখে দিয়েছি। আর জানেন আমার এই গলাটা সবসময় এরকম হয়ে বসে থাকে, কেন তো জানি না। আচ্ছা ঠিক আছে, আজকে কেমন যেন আমাকে লাগছে, আমাকে রোজই কেমন কেমন লাগে, যাই হোক। ঠিক আছে, রান্নাটা হয়ে গেলে তারপরে দেখাবো, কারণ এখন দেখাবো না, সারপ্রাইজ, আমার ফেভারিট, এই জন্য দেখাবো না, এখন পরে দেখাবো। আমি তো সারপ্রাইজ হয়ে গেছি ওর কাছে, কারণ ও নিয়ে এসেছিল। তো হয়ে গেলে পরে আপনাদেরকে সারপ্রাইজ দিই একটু। ঠিক আছে, আবার আসছি তাহলে। যাও তো, যাও যাও। এই যে দুজনে মিলে এত দুষ্টামি করছো কেন? আমি যে না বলছি বারবার দুষ্টুমি করবে না, যখন পড়ে যাবে তখন কি হবে? পড়বে না। আর এই দেখো বিছনাটা কি সুন্দর গুছিয়ে রেখেছিলাম, বিছনাটাকে কি করে দিলে গো দুজনে মিলে। কার্টুন তো দেখছো না, টিভিতে কার্টুন চলছে, কার্টুন দেখছো না শুধু। এই নামাও তো, নামাও, ওকে নামাও, নামাও, পড়ে যাবে। সব বন্ধুদেরকে দেখিয়ে দেবো যদি তুমি দুষ্টুমি করো। পাগলি বুড়ি একটা। মামা 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 দেখে চল আমি রান্না করি। আর এই যে কোথায় গেল, টিয়ার জন্য গরম জল বসিয়েছি, টিয়াকে স্নান দেবো। আর এদিকে কত বাসন, আর এই যে আমার ইলিশটাকে ঢালবো একটা বাটিতে, ঢালার জন্য রেখেছি। আর এদিকে আমার গ্যাস শেষ হয়ে গেছে আজকে। আর আমি আসলে এই যে ছোট সিলিন্ডারটা ইউজ করি, এটা ফাইবারের সিলিন্ডার, ছোট সিলিন্ডার ইউজ করি। আর এই যে এখন আমি স্টোভে রান্না করছি,
গরম জল হলে আবার ইলিশটা বসাতে হবে, কারণ ইলিশটা ওর থেকে আমি নামাতে হয়েছে। ঠিক আছে, আবার আসছি তাহলে। এই যে ওরা কার্টুন দেখছে বসে, দুষ্টুমি, শুধু দুষ্টুমি, সারাদিন দুষ্টুমি করে বেড়ায়। হয়েছে, ওকে টানাটানি করবে না, টানাটানি করলে ব্যথা লাগবে। এখন টিয়াকে স্নান দিই, ওকে স্নান দিইনি, তোমার তো স্নান শেষ, টিয়াকে স্নান দিই। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো তাই আমি গণেশ ঠাকুরকে লাড্ডু ভোগ দিয়েছিলাম, আর সব ঠাকুরকেই দিয়েছি। আর যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন মানে যেহেতু গণেশ পুজো করতে হয় সেদিন, তো আমি ঘরেই এই যে আমার পাশে যে সিলভার কালারের ফটোটা দেখছেন, সেখানে লক্ষ্মী আর গণেশ একসাথে বসানো, তাই লক্ষ্মী গণেশকে আমি এক থালার মধ্যে দিই। যেহেতু আমার জায়গা নেই তাই এভাবেই দিতে হয়, তো আমি এভাবেই পুজো দিয়েছি আজকে। আর পুজোটা দিতে দিতে অবশ্য আমার বিকেল হয়ে গেছিলো। আমি যখন সময় পাই তখনই দিই। অনেকে বলে মানে দুপুরবেলা দেওয়া উচিত, এই সময় দেওয়া উচিত, কিন্তু আমি যখন সময় পাই তখনই পুজো দিই। আর এই দেখুন জিয়া বসে গেছে ম্যাগি খেতে। আর টিয়ার ম্যাগি খায় না, কিন্তু জিয়ার যখন বসে ম্যাগি খেতে তখন টিয়া এসে বায়না করে অল্প খাওয়ার জন্য। আর জিয়া ঠিক বড় বোনের মতো ওকে অল্প অল্প করে খাইয়ে দিতে। অতটা না আর ও টিয়ার মুখটা দেখছেন, ও আমার দিকে তাকাচ্ছে আর জিয়ার দিকে ঘুরঘুর করছে। সেটার দিকে কার্টুন চলছে, কার্টুন দেখছে। ওরা দুজন এইভাবেই থাকে সারাটা দিন, ঘরে হই হুল্লোড়, ওদের জন্য আমার ঘরটা জমজমাট থাকে। বাচ্চারা ঘরে থাকলে ঘরটা বেশ আনন্দে কেটে যায়, সারাদিন কীভাবে কাটে সেটাই বোঝা যায় না। আর এদিকে আমি ভাত গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে পিকচারটা না আজ ওর স্কুলে আঁকিয়েছে, স্কুলে করিয়েছে, একটা সূর্য আঁকিয়েছে ওদেরকে, আর উপরে লেখা মম ইউ আর মাই সানশাইন। আর এটা একটা কার্ডের মতো বানিয়েছে স্কুলে, আর ভেতরে লেখা ছিল লাভ ইউ, হ্যাপি মাদার্স ডে। তো এটা স্কুলে আজকে ওদেরকে টাস্ক করিয়েছে, ওটা বাড়িতে পাঠিয়েছে মাকে দেওয়ার জন্য। তো আমি ভেবেছি ওটা ওয়ালের মধ্যে লাগিয়ে রাখবো। ভালো লাগে বাচ্চারা যখন এই দিনগুলো পালন করে, আর বাচ্চারা যখন মানে এনে কিছু দেয়, তখন ছোট্ট কাগজই হোক, কিন্তু সেটা অনেক বড় কথা হয়ে দাঁড়ায়। আমার জন্যে এই জিনিসটা অনেক মানে রাখে, তাই আমি এটাকে ভাবছি একটা সুন্দর জায়গায় পিন করে রাখবো। খুব সুন্দর হয়েছে না? সব বাচ্চারা এমন করেছে। ওটা মোবাইলে পোস্টও দিয়েছে স্কুল থেকে। গুড নাইট সবাইকে। আজ সন্ধ্যের পর তেমন কিছু শ্যুট করিনি, তাই তেমন কিছু দেখানোর ছিলই না, কারণ আজকে অতটা কিছু করিনি। অন্যদিন যেভাবে আজকে জিয়াকে পড়াইনি, তো শুধু রেস্ট করছিলাম আর একটু ওরা কার্টুন দেখছিল, তো আমিও কার্টুন ভালোবাসি দেখতে, তো বসে বসে কার্টুন দেখছিলাম। রাতের খাওয়া হলো, দুপুরে যা রান্না করেছিলাম ইলিশ মাছ, তাই রাতেও খাওয়া হয়ে গেছে ওটা দিয়ে। তো আর কি, রোজ যেরকম জিয়াকে খাওয়াই, টিয়াকে খাওয়াই, ওকে ভাত দিই, তো এগুলিই রুটিন ছিল আমার। তো এই রুটিনগুলো তো আপনারা রোজই দেখেন, তাই আর কিছু শ্যুট করিনি, কারণ আর কিছু দেখানোর ছিল না। যাই হোক, কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে।